হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি শিশির ব্যাচেলার টিউবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আইকন এবং চ্যানেল আর্ট অ্যাড করবেন। কারণ একটি সুন্দর আইকন এবং চ্যানেল আর্টের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটিকে ভিউয়ার্সদের কাছে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তাই আইকন এবং চ্যানেল আর্ট আপনার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলেন আমরা দেখে নিই কিভাবে একটি চ্যানেলে আইকন এবং চ্যানেল আর্ট অ্যাড করতে হয়। প্রথমেই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাব। যাওয়ার পর দেখেন মাই চ্যানেল নামে যে অপশনটা, সেই মাই চ্যানেল আইকনে আমরা ক্লিক করব। এরপরে দেখেন এখানে এই বাম দিকে যে জায়গাটা, এটার নাম হচ্ছে আইকন, অর্থাৎ আমরা যেটাকে ফেসবুকে প্রোফাইল পিকচার বলি, ইউটিউবে এই পেজে সেটা আইকন হিসেবে ব্যবহার করা হয়। আইকন যদি আমরা অ্যাড করতে চাই, সেটা আমরা নিজেরা তৈরি করা কোনো আইকনও ব্যবহার করতে পারি, অর্থাৎ ফটোশপের মাধ্যমে তৈরি করা কোনো লোগো, বা আমাদের চ্যানেলে আমরা যেমন একটা আইকন ব্যবহার করতেছি সেরকম একটা আইকন আমরা ব্যবহার করতে পারি এখানে। তো যদি নিজেরা তৈরি করি তাহলে সেটার সাইজ হতে হবে 800 × 800 পিক্সেলের। তো এটার যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই যে আইকনটা, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে এডিটে ক্লিক করতে হবে। তো এডিটে যদি ক্লিক করি এরকম একটা পেজ আসবে। তো আমার এখানে দেখেন অলরেডি অনেকগুলো ছবি আছে, কারণ আমি আগেই আপলোড করেছি। তো আপনাদের এরকম থাকবে না, এটা পুরোটাই একটা ব্ল্যাঙ্ক থাকবে। যদি আপনি সেটা নতুন একটি চ্যানেল হয়, সেক্ষেত্রে আপনি এখানে আপলোড নামে যে অপশনটা আছে, এই আপলোডে ক্লিক করে আপনার পছন্দ মতো যে ছবিটা, সেটার উপরে ক্লিক করে আপনি যদি ওপেন অপশনে ক্লিক করেন তাহলে আপনার ছবিটা এখানে চলে আসবে এবং সেটা আপনার একটা প্রোফাইল পিক হিসেবে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ আপনি আইকন হিসেবে সেটা ব্যবহার করতে পারেন। যেমন ধরেন আমি এই ছবিটাকে যদি আমার আইকন হিসেবে ব্যবহার করি, দেখেন এই ছবিটা এখানে আছে এবং এটাকে আমি প্রয়োজন মতো ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ছবিটার সাইজ 800 × 800 পিক্সেলের, সেজন্য এরকম একেবারে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই এখানে চলে এসেছে। তারপর আমরা যদি ডান অপশন যেটা, এটাতে ক্লিক করি তাহলে এই ছবিটা আমাদের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার হয়ে যাবে, অর্থাৎ আমাদের প্রোফাইল হিসেবে এই ছবিটি তাহলে সিলেক্ট হয়ে যাবে। কিন্তু আমি এই ছবিটি না, আমি অন্য আরেকটি ছবি, অর্থাৎ এই ছবিটা ইউজ করব। তো সেজন্য আমি এই ছবিটাতে দেওয়ার পর দেখেন এটাও আমার 800 × 800 পিক্সেলের আছে। তো এটাও পুরো ছবিটা একেবারে আমার যতটুকু দরকার বা যেভাবে দরকার আমি সেভাবেই এটা এখানে পাচ্ছি। আদারওয়াইজ যদি বড় হতো তাহলে আমরা এটা ছোট বড় করে নিতে পারতাম। এরপরে এখানে যে ডান অপশনটা, এই ডানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আইকনটা চলে এসেছে, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলের আইকন এখানে পেয়ে গিয়েছি। তো আমরা যদি আবার চ্যানেলে যাই, গিয়ে একটু রিফ্রেশ দিই, তাহলে 2-1 মিনিট পর বা আধা ঘন্টার মধ্যে আমাদের চ্যানেলে এই আইকনটা চলে আসবে। এরপর আমরা যদি আমাদের এই চ্যানেল আর্ট, বা আমরা সাধারণত ফেসবুকের ভাষায় যেটাকে কভার ফটো বলি, এই কভার ফটো চেঞ্জ করতে হলে, অর্থাৎ চ্যানেল আর্ট পরিবর্তন করতে হলে দেখেন এখানেও একটি আইকন আছে ডান দিকে, এই আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপর দেখেন এডিট চ্যানেল আর্ট, এই এডিট চ্যানেল আর্টে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে একটা পেজ আসবে। তো এখানে দেখেন গ্যালারি আছে, গ্যালারিতে অনেকগুলো ছবি দেওয়া আছে, এগুলো আপনি ফ্রি ইউজ করতে পারেন। আর যদি আপনার নিজের কোনো ছবি ইউজ করতে চান আপনি, সেই ক্ষেত্রে এখান থেকে সিলেক্ট ফটোতে গিয়ে আপনাকে পছন্দ মতো একটি ছবি পছন্দ করতে হবে এবং সেটা এখানে আপনি সিলেক্ট করে ওপেন করলেই অ্যাড হয়ে যাবে। তো এখানে যদি আপনি ছবি অ্যাড করতে চান তাহলে সেই ছবি সাইজ হতে হবে 2560 × 1440 পিক্সেলের, অর্থাৎ 2560 × 1440 পিক্সেল। তো আপনি আপনার পছন্দ মতো সেরকম একটা ছবি ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে
আমি একটি ছবি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। আমার ধরেন আমি আমার এখান থেকে একটি ছবি ব্যবহার করব। এই ছবিটা যদি ব্যবহার করি, একটু সময় লাগবে এটা আপলোড হতে। দেখেন ছবিটা অলরেডি আপলোড হয়ে গিয়েছে। তো এরপরে আপনি আসলে কিরকম দেখতে চান সেটার উপর ডিপেন্ড করে। তো সাধারণত টিভি এইভাবে এই ছবিটাই আমরা সাধারণত পছন্দ করি। তো এটাতে আমি যদি ক্লিক করি, অ্যাডজাস্ট ক্রপ করা আমার দরকার নেই, সিলেক্ট, আমি সিলেক্টে ক্লিক করব। তাহলে দেখেন এখানে আমার এই চ্যানেল আর্টে একটা ছবিটা চলে আসবে। তো এভাবে আমরা আমাদের চ্যানেল আর্ট অ্যাড করতে পারি। এবং এখানে যে আমাদের আইকনটা, এটা অ্যাড অনেক সময় খুব দ্রুত হয়ে যায়, আবার অনেক সময় একটু দেরি লাগে। অর্থাৎ আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা পর যদি আবার আপনার এই চ্যানেলে ঢোকেন, তাহলে আপনি আপনার এই আইকনটা দেখতে পাবেন। এখন আপাতত আসতে একটু সময় নিচ্ছে। তো এভাবেই আপনি আপনার চ্যানেল আইকন এবং চ্যানেল আর্ট অ্যাড করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের এই টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি সবার ভালো লাগবে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে ধন্যবাদ।